নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সগর রাজের কাহিনীর চতুর্থ অংশ শুরু করব। ভগীরথ অযোধ্যা রাজ্য ছেড়ে গঙ্গাকে মর্তে আনার জন্য সবার প্রথমে দেবরাজ ইন্দ্রের ভীষণ তপস্যা শুরু করলেন, প্রায় 7 বছর ধরে। শেষে দেবরাজ ইন্দ্র আর স্থির থাকতে না পেরে তিনি ভগীরথের সামনে এসে উপস্থিত হলেন এবং তার মনোবাঞ্ছা কি জানতে চাইলেন। ভগীরথ তার পরিচয় দিয়ে তার তপস্যার কারণ জানিয়ে দেবরাজের থেকে উপায় জানতে চাইল যে কিভাবে দেবী গঙ্গাকে মর্তে আনয়ন করানো যায়। দেবরাজ ইন্দ্র তাকে জানালো যে স্বর্গের গঙ্গাকে মর্তে নিয়ে আসা খুব সহজ কাজ নয়। এর উপায় আমার কিছুই জানা নেই, তবে এ বিষয়ে যদি কেউ জানতে পারেন তিনি হলেন ভোলানাথ মহেশ্বর। ভগীরথ, তুমি মহাদেবের স্তব করো। যদি ভগবান শিব তোমার স্তবে খুশি হন তবেই গঙ্গা নদী মর্তে আসতে পারে। এই কথা শুনে ভগীরথ আবার শিবের তপস্যা শুরু করল। 10 বছর ধরে জল ছাড়া কিছুই খেলেন না। দীর্ঘ তপস্যার পর মহাদেব ভগীরথের তপস্যায় খুশি হয়ে দেখা দিলেন। মহাদেব তখন বললেন, বৎস ভগীরথ, বলো তোমার কি বর চাই। ভগীরথ দেবী গঙ্গাকে কিভাবে মর্তলোকে নিয়ে যাওয়া যায় তার উপায় জানতে চাইলেন। মহাদেব বললেন, তুমি নিঃস্বার্থভাবে তোমার পূর্বপুরুষদের মুক্তির উদ্দেশ্যে এই তপস্যা করছো এবং বংশকে বাঁচানোর জন্য তোমার যে এই একাগ্র ভক্তি এবং নিষ্ঠা তা দেখে আমি সত্যিই অত্যন্ত খুশি হয়েছি। তবে তার আগে তোমাকে মর্তে গঙ্গাকে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে গোলকধামে গিয়ে বিষ্ণুর পদসেবা করতে হবে। ভগবান বিষ্ণু যদি খুশি হয়ে অনুমতি দেন তবেই মর্তে গঙ্গা নামতে পারে। সঙ্গে সারা স্বর্গরাজ্য ঘুরে বেড়ানোর তুমি অনুমতি পাবে। এই বর দিয়ে ভগবান শিব প্রস্থান করলেন। তারপর ভগীরথ ভীষণ খুশি হয়ে গোলকধামে বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু তাকে দেখা দিয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও। ভগীরথ তার পূর্বপুরুষদের করুণ কাহিনী সমস্তটাই খুলে বললেন, যে কিভাবে পূর্বপুরুষদের বুদ্ধিনাশে তার বংশ আজ বিলুপ্তির মুখে। সব শুনে ভগবান বিষ্ণু তাকে উপায় বলে দিলেন আর বললেন যে গঙ্গা তো আছে ব্রহ্মার কমণ্ডলুতে। এই বলে তিনি ভগীরথকে নিয়ে চললেন ব্রহ্মলোকে। কিন্তু সহজে ব্রহ্মা গঙ্গা দেবীকে মর্তলোকে পাঠাতে রাজি নন। এই জেনে ভগবান বিষ্ণু ছল করে ব্রহ্মলোকের সমস্ত জল শুকিয়ে দিলেন। কেবলমাত্র বাকি থাকল কমণ্ডলুর মধ্যেকার গঙ্গা। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার দরজায় কড়া নাড়তেই ব্রহ্মা বেরিয়ে এলেন। বিষ্ণুকে দেখেই তিনি বসতে বললেন। তার পা ধুইয়ে দিতে তিনি জলের খোঁজ করতে লাগলেন, কিন্তু একটুও জল কোথাও পেলেন না। ভগবান বিষ্ণু আগে থেকেই ছল করে ব্রহ্মলোকের সমস্ত জল শুকিয়ে দিয়েছিলেন। শেষে কিছু বুঝতে না পেরে ব্রহ্মার মনে পড়ল কমণ্ডলুর মধ্যেকার গঙ্গার কথা। তিনি কমণ্ডলু থেকে গঙ্গার সেই জল দিয়েই বিষ্ণুর পা ধুইয়ে দিলেন। বিষ্ণুর পা ধোয়া সেই জল বয়ে চলল ব্রহ্মলোকের উপর দিয়ে। ভগীরথ
এই ঘটনা দেখে ভীষণ স্তম্ভিত হয়ে গেল। সবশেষে ভগবান বিষ্ণু ভগীরথকে বললেন, এই জল তুমি নিয়ে যাও মর্তে, আর তোমার বংশকে রক্ষা করো। বিষ্ণুর পা ধোয়া জলের থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে বলে গঙ্গার আরেক নাম অঘ্রিঞ্জা। এই বলে তিনি ভগীরথকে এক হাতে শঙ্খ দিয়ে বললেন যে, এই শঙ্খ বাজাতে বাজাতে তুমি আগে আগে চলবে, আর গঙ্গা তোমার শঙ্খের আওয়াজ শুনে তোমার পিছনে যাবে। সেখান থেকে গঙ্গা মর্তে নদী হয়ে বইবে, আর মর্তের যত পাপী আছে সবই গঙ্গার জলে স্নান করে তাদের পাপ ধুয়ে ফেলবে, কারণ তুমি সরাসরি স্বর্গ থেকে নামবে। বিষ্ণুর শরীর থেকে জন্ম বলে গঙ্গা তাকে পিতা বলে মানত। পিতার আদেশ মেনে সে চলল ভগীরথের সঙ্গে মর্তের দিকে। এসব দেখে ব্রহ্মা ভাবলেন তিনি ভীষণ বোকাই হয়েছিলেন। শেষে ভগীরথের সমস্ত কাহিনী শুনে তাকে একখানি রথ দিলেন, পথের কষ্ট যাতে কম হয়। রথে চেপে ভগীরথ চলল মর্তের উদ্দেশ্যে। পিছনে গঙ্গা তার প্রচণ্ড জলরাশি নিয়ে শঙ্খের ধ্বনি শুনতে শুনতে চলল ভগীরথের সাথে। ব্রহ্মলোক থেকে মর্তে নামার পথে পড়ে সুমেরু পাহাড়। ভগীরথ আর গঙ্গা সেখানেই প্রথম নামল স্বর্গ থেকে। ভীষণ প্রকাণ্ড সে পাহাড়, আর তার মধ্যে আছে প্রকাণ্ড আরও এক বড় সুড়ঙ্গ। ভগীরথ সামনে থাকার জন্য পিছনে দেবী গঙ্গাকে দেখতে পায়নি। তারপর দেবী গঙ্গা ভুল করে ঢুকে পড়লেন সেই সুড়ঙ্গে। সেখানে ঢুকে আর বেরোনোর পথ পেলেন না। কিছুটা দূর যাওয়ার পর ভগীরথ দেখলেন পিছনে দেবী গঙ্গা নেই। তারপর ভগীরথ ভাবলেন এই প্রকাণ্ড পাহাড়ের সুড়ঙ্গ থেকে গঙ্গা নদীকে বের করা অসম্ভব। অনেক চেষ্টা করেও গঙ্গাকে ফেরাতে না পেরে সে মনে মনে ভাবল, এই পর্বতটিকে ফাটিয়ে গঙ্গা দেবীকে বের করতে না পারলে তার বংশরক্ষা আর হবে না। দেবী গঙ্গার সাথে শেষমেশ কথা বলে জানতে পারল যে এমন বিশাল পর্বত ফাটানোর ক্ষমতা একমাত্র আছে স্বর্গের ঐরাবত হাতির। তাকে যেভাবেই হোক এখানে আনার ব্যবস্থা করো। সব শুনে ভগীরথ আবার স্তব শুরু করল দেবরাজ ইন্দ্রের। প্রচণ্ড স্তবে একসময় খুশি হয়ে ঐরাবত নিয়ে ইন্দ্রদেব সেখানে এসে পৌঁছালো, আর ঐরাবত তার দাঁত দিয়ে সুমেরু পর্বতকে 4 ভাগে চিরে দিল। সেই 4 ভাগ দিয়ে গঙ্গা, বসু, ভদ্রা, শ্বেতা আর অলকানন্দা ধারায় বেরিয়ে আসলো সুমেরুর মধ্য থেকে। এর মধ্যে 3 নদী 3 দিকে বয়ে গেল, আর অলকানন্দা নদী মর্তের উপর দিয়ে চলল ভগীরথের সঙ্গে সঙ্গে। আদি কৈলাস পর্বতের কাছে এসে গঙ্গা এবার পড়ল মর্তের মাটির উপর। তখন তার প্রবল বেগ, মহাবেগে সে ছুটে চলল পৃথিবীর উপর দিয়ে। সেই স্রোতে মর্তের অবস্থা প্রায় ধ্বংসের মুখে। ভগীরথ দেখলেন এ যে মহাবিপদ, মর্তলোকই তো ধ্বংস হয়ে যাবে দেবী গঙ্গার প্রবল স্রোতে। ততক্ষণে পৃথিবী মাতা কাঁপতে শুরু করেছে। উপায় না দেখে ভগীরথ গঙ্গার সামনে জোর হাত করে মর্তলোককে বাঁচানোর উপায় জানতে চাইল। যদি মর্তলোকই না থাকে তবে গঙ্গা পাতালে পৌঁছাবে কি করে? এ কথা শুনে দেবী গঙ্গা তাকে বললেন যে একমাত্র ভগবান শিবই তার মাথার জটায় গঙ্গাকে ধারণ করতে পারেন, তবেই মর্তলোককে বাঁচানো সম্ভব। আজ সগর রাজার কাহিনীর
চতুর্থ অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।